আমার কাছে মনে হয় যে মানুষের জন্য আমার খুব মানুষের কাছাকাছি থাকতে পছন্দ হয়। তারপরে তো মানুষ পাগল হয়, নিজেকে খুব সাধারণ মনে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডাউন টু আর্থ হচ্ছে যে আমি যখন প্রকৃতির মাঝে যাই, যখন পাহাড় পর্বত দেখি, তখন নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়। এত এত বড় পাহাড়, সে পাহাড় কত বড়, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো সেখানে আমি যেমন জন্ম নিয়ে যখন চিন্তা করি, তখন আমি মৃত্যুটা নিয়েও চিন্তা করি। তো আমার কাছে আমি মনে হয় যে একটু বাস্তবধর্মী, অ্যান্ড এমন না যে আমি ফ্যান্টাসাইজ করি না বা ইলিউশনে থাকি না, বা আমার স্বপ্নগুলো খুব বাস্তবিক জায়গা থেকে দেখি, অসম্ভব স্বপ্নও দেখি। সেই মেগা অবজেক্টিভ লাইফের অনেক দূর যেতে হবে, সেটাও আছে, প্রজ্ঞা আছে, দৃঢ়তা আছে। আমার কাছে মনে হয় যে মানুষের জন্য, এবং সব মানুষের হয় না যে এক একটা ফিলোসফি থাকে। তো আমার খুব মানুষের কাছাকাছি থাকতে পছন্দ হয়, এবং আমি খুবই সিম্পলিসিটিতে বিশ্বাস করি। তারপরে তো মানুষ পাগল হয়, শর্ট টেম্পার, অনেক রাগ অভিমান অনেক কিছু থাকে, কিন্তু তারপরে আমি খুব ডাউন টু আর্থ কিনা জানি না, বাট আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের কাছাকাছি নিজেকে খুব সাধারণ মনে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো কাজ নিয়ে অলরেডি আমি জানি। আমি তো বললাম যে ঈদ ছাড়াও ছবি মুক্তি পাবে। শুধুমাত্র ঈদকে মাথায় রাখছি না আমি যেহেতু সিনেমা প্রেমী একজন মানুষ এবং সিনেমার একজন নিজেকে মনে করছি। আমার কাছে মনে হয় যে সিনেমার উত্থানে আমাদের সকলের, বাংলাদেশি কন্টেন্টের উত্থানে আমাদের সকলের, বা সিনেমার উত্থানে আমাদের সকলের কন্ট্রিবিউশন খুব দরকার। এক হয়ে কাজ করার সময় এখনই, এবং আমার মনে হয় যে সবাই মিলে যখন বাংলাদেশি কন্টেন্টকে পুশ করবে, তখন বাংলাদেশি কন্টেন্টটা বিশ্বের দরবারে যাবে। তো আমি যখন আমার একার উত্থান কখনো চিন্তা করি না, আমি সবসময়ই সবার কথাই চিন্তা করি, এবং আমার মনে হয় 10 মিলে করি কাজের হারি জিতি নাই লাঞ্চ, এই ব্যাপারটা আসলে সবার ক্ষেত্রেই পড়তাবে। আমি একটা রিকোয়েস্ট করবো সবাইকেই যে বাংলাদেশি কন্টেন্টের সাথে থাকবেন, এবং বাঙালিপনা এবং বাংলাদেশি সিনেমার সাথে থাকবেন। সেখানে আমাদের জোরটা গল্পে, আমাদের জোরটা অন্য কোথাও, একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন।